সবাইকে আসসালামু আলাইকুম আমার চ্যানেলে। আজকে আমি দেখাবো হাতে মাখা মাংস রান্না। খুব অতি সহজেই। প্রথমে আমরা মাংস নিয়ে নিব পরিমাণ মতো, যতটুকু আমরা রান্না করব। এই মাংসটুকু পরিমাণ মতো নেওয়ার পরে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব। টক দই 2 টেবিল চামচ টক দই আমরা দিয়ে দিব। টক দই দেওয়ার পরে আমরা কিছুটা জিরা বাটা 2 টেবিল চামচ ওগুলো দিয়ে দিব। কিছুটা গরম মশলা দিয়ে দিব। লবণ পরিমাণ মতো দিয়ে দিব। আদা রসুন গুঁড়া দিয়ে দিব 2 টেবিল চামচ। লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো দিব। ঝাল বেশি খেলে ঝাল বেশি দিব, আর হালকা খেলে হালকা। হলুদের গুঁড়া আধা চামচের মতো দিয়ে দিব। গরম মশলা গুঁড়া দিয়ে দিব সামান্য। সয়াবিন তেল 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিব, কারণ এটা গরুর মাংস আর এখানে চর্বি আছে, এখানে প্রচণ্ড তেল উঠে যাবে। আর এরপরে আমরা সুন্দর মতো মাখিয়ে নেব মশলাটা মাংসের সাথে। সুন্দর মতো মশলাটা আমরা মাখিয়ে নিয়ে নেব। ভালো মতো মাখাতে হবে, সব জায়গায় যেন মশলাটা যায়। তারপরে চুলাতে বসিয়ে দিব। কোনো পানি দিব না, আগে আগে চুলাতে এইভাবেই কিছুক্ষণ কষাতে হবে। কষানোর পরে দেখেন পানি ছাড়াই এই পর্যন্ত এরকম হবে আমাদের মাংসটা। যখন মাংস কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতো পানি আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। তারপরে এই মাংসটাকে আমরা রান্না করার জন্য চুলাতে বসিয়ে রাখব। রান্না হয়ে গেলে দেখুন হাতে মাখা মাংস কতটা দেখতে এবং খেতেও অনেক মজা। আশা করি আপনাদের কাছে আমার এই রান্নাটা অনেক